বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথাটি শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। গাছ পাল্লা, সবুজ শ্যামল, নদী নালা, খাল বিল সব কিছু আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। আর যে আদম দুনিয়াতে পাঠাইছে সে আদমের আগে আদমের রিজিক দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। এই যে গাছটা দেখেন, এই গাছটা সৃষ্টি করেছে আল্লাহ কার জন্য জানেন? আদমের জন্য। কিসের জন্য? এই গাছ আদমকে মানুষকে অক্সিজেন দেয়, গাছ মানুষকে ছায়া দেয়, গাছ মানুষকে ভালোবাসা দেয়। তাহলে সম্পূর্ণ আল্লাহর হুকুমে। তাহলে এই গাছ শুধু আমাদের জন্য। এই গাছ কেউ বিক্রি করে ভাত খায়, ছেলেমেয়েরা লেখাপড়া করে, অনেক কিছু করে, গাছ বিক্রি করে। তাহলে আমাদের একটাই বিশ্বাস করতে হবে, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে, তাই না? এই যে সবুজ শ্যামল ঘাস, এই যে এখানে আছে গাছ, তাহলে এইখানে গাছ, এই যে দালান কোঠা বিল্ডিং, এ সম্পূর্ণ আল্লাহর হুকুম। আল্লাহ যদি হুকুম না করতো তাহলে এগুলি সৃষ্টি হইতো না। কার জন্য? শুধু আদমের জন্য, মানুষের জন্য। তো আদম হইয়া আপনি আমি প্রতিটা মানুষ আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কথা স্মরণ করে নাই। এটা হলো আমাদের সর্বত্র বড় দোষ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এ আল্লাহ তো আমাকে রিজিক দিয়েছে, এ আল্লাহ তো আমাকে বাড়ি গাড়ি ধন দৌলত বিল্ডিং সব কিছু দিয়েছে, সবই তো আল্লাহ দিয়েছে না? তা আল্লাহ আমাকে যদি এত কিছু দিতে পারে, দুনিয়াতে পাঠাতে পারে, তা আল্লাহ আমার ভালো মন্দ দেখতে পারে না? আমাকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমাকে অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। এই যে এত সুন্দর দালান কোঠা দেখছেন, কত বড় বড়, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে না? আল্লাহর কাছে সব কিছু। তাহলে আমরা আছি মানুষে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কমে গেছে। তারপরে যারা কমেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সৃষ্টি কেউ বলে আল্লাহ, কেউ বলে সৃষ্টিকর্তা, কেউ বলে খোদা, এক একজন এক একটা ভাষা ব্যবহার করে। তা আমাদের সর্বত্র বড় কথা হলো আল্লাহ। আল্লাহ হুকুমে সব কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহর হুকুমে একদিন ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হয়ে যাব, আপনি হয়ে যাবেন, প্রতিটা মানুষের। তাহলে আমাদের আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে প্রতিটা মানুষের। এই যে রমজান মাস, কেউ খাইয়া শেষ করতে পারবে না, কেউ খাবার পাবে না, এটাই তো আমাদের সৃষ্টি। তবে আমাদের সবাই চেষ্টা করতে হবে সবার প্রতি, যেন আল্লাহ যেন ভালো রাখে, মিলেমিশে থাকতে পারি, চলতে পারি। এই পৃথিবীতে কেউ থাকবেন না চিরদিন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, রয়ে যাবে আপনার ভালো মন্দ সুন্দর। আবারও বলেছি, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি আল্লাহর হুকুমে, দালান কোঠা বিল্ডিং গাছপালা আগুন বাতাস সব কিছু আল্লাহর হুকুমে, আদমের জন্য, মানুষের জন্য। এটা আপনার আমার বিশ্বাস থাকতে হবে। তাহলে বন্ধুরা, অনেকগুলি কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।